জি ভাইয়া। আচ্ছা, তারপর বুক কভার, ফ্লায়ার, ব্রোশিওর, তারপর হচ্ছে বুক বিজনেস কভার, কার্ড। ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, হ্যাঁ, মেনু হ্যাঁ, কার্ড, ক্যাটালগ, ক্যাটালগ, হ্যাঁ। লোগো নিয়ে আলোচনা করা হয়েছে। জি ভাইয়া। তো এগুলোর উপর আপনারা গিগ টিক বাড়ান না কেন? গিগ না বাড়ালে তো অর্ডার হবে না। জি ভাইয়া। আজকে এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে কমপক্ষে আর নতুন 3টা গিগ রেডি করা। সব প্রোফাইল গুলোতে যেন আরো 3টা গিগ রেডি থাকে। আচ্ছা ভাইয়া, বুক কভারের ফটো রিলেটেড যেগুলো আছে সেগুলো কি ভাই, সেগুলো কি আমরা ফটোশপে করবো? বুক কভারে ফটো রিটাচিং বলতে? ফটো মানে ফটো রিলেটেড যেগুলো আছে, মানে শুধুমাত্র ফটো আছে যেগুলো। হ্যাঁ, করেন ফটোশপে, সমস্যা কি? জি ভাইয়া। ভাইয়া, হুম। আমার এই যে লোগো ডিজাইনের লোগো মকআপ করতে একটু সমস্যা হচ্ছে। আমি একটা লোগো এমনি তৈরি করছি, করার পরে যে পুরোটাই করতে পারতেছি না, মানে কি পেছনে হচ্ছে? ব্যাকগ্রাউন্ড সহ আমার শেপ হচ্ছে। যে লোগোটা সিলেক্ট করবো, মানে শেপ করবো কিভাবে? পিএনজি সেভ করবেন। পিএনজি? হ্যাঁ। আচ্ছা। হুম। ব্যানার এবং পোস্টার এগুলো জাস্ট এখানে দেখেন, আপনারা নিজে পারবেন এখন। জাস্ট শুধু ব্যানার কি কি হয় এগুলো একটু বলে দেই। আচ্ছা, ব্যানার বলতে কি বুঝেন? বলতে পারবেন? হ্যাঁ, বা কোনো কিছু প্রচারের জন্য যা দেওয়া হয়। কোনো কিছু প্রচারের জন্য যে দেওয়া হয়, তাহলে পোস্টার কি? পোস্টারও তো ওইটাই ভাইয়া। না। এ আস্তে কথা বলো। কি বলেন, ব্যানার এবং পোস্টার কি বলতে পারবেন? হুম। ভাইয়া ব্যানার ভাইয়া অ্যাড দেখানো হয় ভাইয়া, আর পোস্টারে ভাইয়া বিভিন্ন তথ্য দেখানো হয়। পোস্টারে পোস্টারে ভাইয়া তথ্য দেখানো হয় কোন প্রতিষ্ঠান ভাইয়া সম্পর্কে মনে হয়। পোস্টারে হচ্ছে অনেক বড় হ্যাঁ ভাইয়া। প্রিন্ট করে ছবি ব্যবহার করা হয়।
আচ্ছা, আমরা যদি এখানে ব্যানার সার্চ দিছি না, এবার পোস্টার দেখি তো কি পাই আমরা। একই এসে না? কি একই রকম রেজাল্ট আসে? এই কি মনে হচ্ছে? আমার কথা শোনা যায়? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া। তাহলে রেসপন্স করেন না কেউ কেন? রেসপন্স না করলে ক্লাস নিতে ভালো লাগে? এ তো মরা ক্লাস মনে হয়। আমি আধা আচ্ছা ঘন্টা ভাইয়া, বকবক করে চলে গেলাম, আপনারা বসে থাকলেন। আসলে পোস্টারটা কি পোর্ট্রেট আর ব্যানারটা কি ল্যান্ডস্কেপ? না, পার্থক্যটা আসলে এভাবে না। পার্থক্যটা একটু আপনাকে দেখে বুঝতে হবে। একটু দেখাই। এটা পোস্টার, আর এটা ব্যানার। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট হিসাব করবেন না, এটা তো ফ্লায়ারের মতো হয়েছে, এটা বাদ দেই। এটা এটা ব্যানার, এটা পোস্টার। পার্থক্যটা কি ধরনের একটু লক্ষ্য করেন তো শুধু। এটা একটা, এটা একটা। যেমন এটা পোস্টার, এটা ব্যানার। পার্থক্য বোঝা যায় কি? জি ভাইয়া যায়। কি ধরনের পার্থক্য হতে পারে বলুন তো? জাস্ট সেটা আমি বলতে গিয়ে সংক্ষেপে। একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। পোস্টার ভাই একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, আর ব্যানার ব্যানারটা একটা জিনিসকে ইন্ডিকেট করতেছে, আর পোস্টারে কিছু জিনিসের ডিসক্রিপশন আছে। আহ, আমরা এইভাবে হিসাব করি না, কাছাকাছি আছে। মানে একটা পয়েন্ট মিলছে যে ডিসক্রিপশনের বিষয়টা। বা ডিসক্রিপশন আপনার ব্যানারে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু পোস্টারে থাকবে না। আমরা বলি না এই যে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান, সে পোস্টার বয় কেন? হুম, অলরাউন্ডার জন্য ভাই। অলরাউন্ডার জন্য পোস্টার বয় হয়? অলরাউন্ডার তো মেহেদী হাসান অলরাউন্ডার। জি ভাই, উনি দেশের প্রতিনিধিত্ব করে তো না? জি ভাই, ওনাকে দিয়ে দেশের প্রতিনিধিত্ব হয়। সে কি ক্যাপ্টেন? না ভাইয়া। তার দ্বারা মানে তো ভাই captain দেশকে রিপ্রেজেন্ট করে ভাই, অন্য মানে রাইট সাকিব আল হাসানের কথা বললেই অন্যান্য দেশ রাইট চেনে রাইট। বাংলাদেশের ইয়ে। পোস্টার বয় বলা হয় যে তাকে দিয়ে অনেকে বাংলাদেশকে চিনছে বা জি বাংলাদেশ ভাই, সম্পর্কে জানছে, তাই না? জি ভাই। নির্দিষ্ট একটা ক্যারেক্টার নিয়ে যদি কোনো একটা ইয়া করা হয়, ডিজাইন করা হয়, তখন সেটা পোস্টার হিসেবে আমরা ধরি।
তাহলে পোস্টার এবং ব্যানারের মধ্যে একটু পার্থক্য যেটা আমরা খেয়াল করি যে পোস্টারটা মূলত আমরা নির্দিষ্ট ক্যারেক্টার নিয়ে করি এবং এখানে আসলে ক্যারেক্টার ডিজাইনটাই আমাদের মেইন ইস্যু। যেমন আপনি সিনেমার যেগুলো পোস্টার বলবেন না ব্যানার বলবেন বলেন তো? সিনেমার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হয় পোস্টার ভাই বলি তো। ওগুলো আমরা পোস্টার বলি, তাই না? জি ভাইয়া। ওগুলো কি কখনো ব্যানার বলি? না ভাইয়া। আচ্ছা, কেন বলি না? ভাইয়া ওটা খালি একটা সিনেমার জন্য ব্যবহৃত, মানে একটা খালি সিনেমা এখানে দেখাবে আর মানে এটা খালি তথ্য পাই বা এটাই তো বুঝতে পারি। রাইট। আর এবং ওখানে ক্যারেক্টার গুলোকে শুধুমাত্র হাইলাইট করা হয় সব সময়, তাই না? ওগুলোকে জি ভাইয়া। সাজগুজ করে অনেকগুলো ক্যারেক্টার ইয়া করা হয়, বাট ওখানে আসলে আমাদের তথ্যগত অত ইয়া থাকে না। আমাদের করানো হয় না এই বেসিক কোর্সে। আমরা ব্যানার গুলো শিখবো, জাস্ট আপনাদের পোস্টার এবং ব্যানারের মধ্যে পার্থক্যগুলো একটু দেখাইছিলাম। এরকম নর্মাল পোস্টার গুলো আপনারা করতে পারবেন, কিন্তু এখানে অনেক কাজ আছে। এটাকে যদি আপনি একবারে নর্মাল ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। এটাকে যতটা নর্মাল আমরা মনে করছি আসলে অতটা নর্মাল না। এই কালারটা ম্যাচ করা, এই 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 ইয়ার সাথে, ব্যাকগ্রাউন্ডের সাথে এই বডির কালারটা ম্যাচ করা, এটা কিন্তু সহজ জিনিস না। আর পোস্টার ডিজাইন গুলো করা হয় বেসিক্যালি ফটোশপে, কারণ এখানে ছবিটার কাজ করতে হয়, ছবির কালারটা ম্যাচ করতে হয় এর সাথে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে। যদিও ব্যাকগ্রাউন্ডটা মূলত ওইভাবে করে সিলেক্ট করা হয় যে আসলে আমার কি ধরনের ব্যাকগ্রাউন্ড, যেমন ড্রেসের কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে। এখন ড্রেসটা মিললে বডি তো আর মিলে গেল না, তখন বডি বা অন্যান্য পার্টস গুলো মিলানোর জন্য আবার ছবিটাতে কাজ করতে হয়। তো এটাতে দীর্ঘ সময়ের কিছু কাজ আছে, যে দেখতে অতি সাধারণ মনে হলেও বিষয়গুলো আসলে সাধারণ না পোস্টার ডিজাইনের বেলায়। আর ব্যানার ডিজাইনে এগুলো অ্যাজ ইউজুয়াল। এখন ব্যানার বলতে আসলে কি কি ধরনের ব্যানার হয়ে থাকে? আমাদের যে ইউটিউবে একটা যে কভার ফটো দেওয়া হয় এটাকেও কিন্তু ব্যানার বলা হয়। বুঝছেন? জি ভাই। জি ভাইয়া। ব্যানার বেশ কয়েক প্রকার হতে পারে ব্যানার, যেমন ইউটিউব ব্যানার হতে পারে, আপনার এমনি টাঙানোর জন্য ব্যানার হতে পারে। তারপরে স্পেশালি কিছু ব্যানার আছে যেগুলো যেমন ইয়াটা আপনার এই যে কি বলে বিলবোর্ড ব্যানার হতে পারে। বিলবোর্ড যেগুলো, এগুলো কিন্তু ব্যানার। বিলবোর্ড মানে ভাইয়া বুঝলাম না। বিলবোর্ড বুঝেন না? বড় বড় পোস্টার ভাই, একদম বড় 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 ব্যানার গুলো যে টাঙানো থাকে, যে শাপলা চত্বরে একটা আছে, জাজ কমিউনিটিতে একটা আছে। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ। আচ্ছা ভাই, পোস্টার বা ব্যানারে কি কোনো সাইজ দিয়ে পার্থক্য করা হয়ে থাকে? সাইজ ডিপেন্ডস অন বায়ার। আপনি সাইজ কোনো করতে পারবেন না, এটার আচ্ছা ভাই। সাইজ পুরোটা বায়ারের উপর ডিপেন্ড করে। ভাইয়া এই যে এটা কি ব্যানার? ওই যে দাঁড় করে যে রাখে এগুলা? এগুলো জি, আপনার কি মনে হয় বলেন তো? এটা আমার তো ব্যানার মনে হচ্ছে। ব্যানারই। ফ্লায়ার এবং ব্যানার বা ব্রোশিয়ার এবং ফ্লায়ার এবং ব্যানারের মধ্যে আপনার মেসেজ একই থাকলেও যে ডিজাইন একই হতে পারে, কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনার ফ্লায়ারটা হাতে হাতে দেওয়া হয়, ব্যানারটা আপনার কোথাও লাগিয়ে দেওয়া হবে। জি ভাই। বুঝছেন? ব্যানার আপনার হাতে হাতে দিলে ওটা ব্যানার হবে না, কাগজে প্রিন্ট করলে ওটা ব্যানার হবে না। আপনার পেনাতে প্রিন্ট করতে হবে অথবা কাপড়ে প্রিন্ট করতে হবে, তাহলে সেটা ব্যানার হবে। বোঝা গেছে? জি ভাইয়া, ব্যানার গুলো তো এরকমই হয়।
হ্যাঁ কাগজে হয়। আরে আপনার একই জিনিস যদি আপনার হাতে দেয় ওটা লিফলেট, ওই জিনিস যদি ওই একই জিনিস যদি টাঙ্গায় দেয় বড় কইরা বা ইয়াতে পেনাতে অথবা কাপড়ে প্রিন্ট কইরা তখন সেটা ব্যানার। আচ্ছা এটা যেহেতু আমার স্ট্যান্ডে লাগানো আছে সো এটা কি ব্যানার। ব্যানার। এগুলোকে বলা হয় এক্স ব্যানার। এক্স ব্যানার বলতে আমরা যদি পরিষ্কার করে একটু ধরতে যাই, ব্যানার প্রকারভেদ গুলো দেখেন তাহলে আপনারা নিজে করতে পারবেন। এক্স ব্যানার আগে ইয়াটা দেখি তারপরে সাইজটা দেখি। এক্স ব্যানারের নির্দিষ্ট একটা সাইজ দেওয়া আছে, এখানে এই অনুযায়ী আপনারা সাইজটা নেবেন 1600 × 600 মিলিমিটার, কিন্তু আবার মাথায় রাখবেন। কারণ এক্স ব্যানার গুলো কি রকম সেখানে এই দেখেন, এগুলোকে এক্স ব্যানার কেন বলা হয় জানেন? কেন ভাইয়া? এই যে দেখেন এই পিছনে যে স্ট্যান্ডটা বসানো হয়, এই ও স্ট্যান্ডটা এক্স এর মতো। এই এক্স স্ট্যান্ডে একটা বসানো হয়, এই জন্য এটাকে এক্স ব্যানার ধরা হয়। আর একটা ব্যানার আছে রোল আপ ব্যানার, এই ব্যানার গুলো বেশি চলে আর কি। রোল আপ ব্যানার, এই যে এই ব্যানার গুলো এগুলো আপনারা হয়তো বিভিন্নখানে দেখবেন, এমন সিস্টেমে করা হয় এই উপরে খুলে দিলে ভাঁজ হয়ে মানে গোল হয়ে নিচে ঢুকে যাবে, অথবা এগুলো গোল করে রাউন্ড করে আপনি রাখতে পারবেন। জি ভাইয়া। তো এগুলোকে বলা হয় রোল আপ ব্যানার। তো এরকম বিভিন্ন প্রকার আসলে ব্যানার হয়ে থাকে। এখন বলতে পারেন যে ভাই ইউটিউবের ব্যানারটা ইউটিউব ব্যানার, ওটাকে ব্যানার বলা হয় কেন? ওটা আমরা কোথায় লাগিয়ে দিই? ওই যে ওটা আপনি ইউটিউবের ওয়ালে লাগিয়ে দেন, এজন্য ওটা ইউটিউব ব্যানার। ওটাকে তো থাম্বনেল পিকও বলা যায় না, ভাইয়া। থাম্বনেল পিক জিনিসটা আলাদা। থাম্বনেল পিক সম্পর্কে, থাম্বনেল কাকে বলে আমি বলছি না? জি ভাইয়া বলছি। ইউটিউব ব্যানার এবং থাম্বনেল পিকের মধ্যে পার্থক্য আছে। যদি আমি এটাতে যাই, এর চ্যানেলটাতে যদি যাই, এই যে এটা হচ্ছে ব্যানার, ঠিক আছে? এটা তো লোগো। আর হ্যাঁ এই যে এগুলো যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, একটা করে ছবি দিছে, হ্যাঁ এগুলো হচ্ছে থাম্বনেল। হ্যাঁ রিলেটেড, এটা কভার ফটো বলতে পারি, কিন্তু ব্যানার বলা হয় এই যে ইউটিউবে আপনি এটা লাগিয়ে দেন। ফেসবুকের কভারে যে ওটা ফেসবুক কভার বা ফেসবুক ব্যানারও বলতে পারেন। আর মূলত ইউটিউবে এটাকে কভার বলা হয় না, ইউটিউবে এটা ব্যানারই বলা হয়। আর ফেসবুকে ওটাকে কভার ফটো বলা হয়। আচ্ছা তাহলে ব্যানারের পার্থক্যগুলো বুঝছেন তো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ভাই আপনাকে একটা সাইজ দিয়ে দিবে, তবে কমন সাইজ। আমি যে দুটো দেখলাম রোল আপ ব্যানার এবং এক্স ব্যানার, এই দুটোর কমন সাইজ আছে কিছু। আপনাকে যদি এগুলো সাইজ না দেও তাহলে আপনাকে এই 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 যে কমন সাইজটা আছে এই সাইজে আপনাকে করে ফেলতে হবে, কারণ এগুলোর যে স্ট্যান্ড গুলো হয় এগুলো নির্দিষ্ট মাপের। হ্যাঁ সেই স্পেশালি আলাদা বানায় নিতে পারে, বাট এগুলো যে রেডি স্ট্যান্ড গুলো থাকে এগুলো নির্দিষ্ট মাপের হয়, এই জন্য এটার কমন সাইজ রেডি আছে। বাট আপনার যদি বিলবোর্ড বা অন্যান্য কোথাও টাঙানোর ব্যানার হয় সেটার কি নির্দিষ্ট সাইজ হবে কোনো? এটা না তো যেখানে যে যেমন পারে, যে যেমন জায়গা পায় সে তেমন ভাবে ব্যানারটা বানায়, তাই কি না? জি ভাইয়া। আচ্ছা, আপনার যদি রোল আপ ব্যানার এবং ব্যানার এই কি বলে এক্স ব্যানার। এক্স ব্যানার এগুলো দিতে বলে, হ্যাঁ যেমন আপনার ইউটিউব ব্যানার নির্দিষ্ট সাইজ আছে কিন্তু, কারণ আপনি জানেন একটা ইউটিউবেই বসবে ওটা যেহেতু, তাই ওখানে তো নির্দিষ্ট একটা সাইজ অবশ্যই করা আছে। যেমন ফেসবুক কভার ফটো এই জায়গায় আপনার নির্দিষ্ট সাইজ করা আছে, আর এই সাইজগুলো আপনার গুগল করলেই সাইজ পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। এই সাইজগুলো রেডি সাইজ, আর আপনার অন্যান্য সাইজগুলো এগুলো মূলত বায়ার দিয়ে দিবে আপনাকে। ব্যানার ডিজাইনের বেলায় অন্য কিছু লক্ষ্য করার আসলে কিছু নেই, আপনারা ডিজাইন আপনাদের মতো যেভাবে করতে পারেন ওটাই বেস্ট, শুধু সাইজটা নেওয়া ইম্পর্টেন্ট। আর ব্যানার এগুলা ব্যানার 2 ফিট হয় না, এটা 1 ফিটেই হয়, এপিডোপিট হয় না ব্যানার কখনো। কাজে আমরা একটাই ডিজাইন করবো। আমরা যে বিজনেস কার্ড করার সময় এপিডোপিট করছি না, দুইটা আর্টবোর্ড করছি,
জি ভাইয়া। জি ভাইয়া। আর এখানে আসলে দুইটা আর্টবোর্ড হবে না, তবে হ্যাঁ এখানে হতে পারে যে একই ডিজাইন বিভিন্ন প্রোডাক্টের উপর হতে পারে। যেমন এই ডিজাইনটা দেখেন, এরা বিভিন্ন কালার দিয়ে করছে, শুধু এমনটা হতে পারে যে এখানে প্রোডাক্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। বা ডিজাইন একই থাকছে, শুধু প্রোডাক্ট গুলো চেঞ্জ হচ্ছে, উপরে হেডিং গুলো বা যেটা হোক চেঞ্জ হচ্ছে। তো এইরকম যদি করতে হয় তাহলে আপনারা এরকম তিনটা একসাথে নিয়ে নেবেন, তাহলে একসাথে তিনটার কাজ হয়ে যাইতেছে। কপি করে করে দিব, শুধু ওই যে হ্যাঁ হ্যাঁ, একটা করবেন, ওটা কপি করে বসাই দিবেন বাকি আর্টবোর্ড গুলো। এগুলো তো ফটোশপ না ইলাস্ট্রেটরে করবো ভাইয়া? 100% ইলাস্ট্রেটরে, পোস্টার শুধু ফটোশপে। আচ্ছা। ব্যানার নিয়ে এটা গেল। আচ্ছা, ফেসবুক কভার ফটো নিয়ে শুধু একটু বলে দিই, যেহেতু আলোচনা চলে এসেছে, ওটাও যেহেতু আমরা একটা ব্যানার হিসেবে ধরি। ফেসবুক কভার ফটো কার কি আছে বলেন তো? আমার তো একটা এমনি ছবি আছে। হ্যাঁ আমার গ্রুপ ফটো আছে ভাই, আমার বানাই দেয়া আছে একটা। কি আছে? ভাই হচ্ছে ওই ফার্মেসি দিবসের জন্য একটা ব্যানার করছিলাম আর কি, আচ্ছা, ওইটাই দেয়া আছে। আমার আছে এটা। জি ভাইয়া। আচ্ছা, এই কাভার ফটো বলতে আমরা কি বুঝি একটু বলেন তো, যে কাভার ফটো বলতে কি বুঝি? ভাই ওইখানে নিজের সম্পর্কে একটু ডিটেলস থাকবে একটা পিকচারের মাধ্যমে, মোটামুটি। মানে ফেসবুকের ক্ষেত্রে। না, কাভার ফটো বলতে আপনি যেখানেই কাভার ফটো দেন আপনার ওই একই ধরনের ঘটনা ঘটবে। হ্যাঁ ভাই, ওই কন্টেক্সট সম্পর্কে একটু ধারণা থাকবে ওই পিকচারের মাধ্যমে আর কি। হ্যাঁ, কাছাকাছি ওইরকমই। আমার মূল থিমটা হচ্ছে যে যদি কভার ফটো আমরা ধরি, সে আপনার যদি প্রোফাইল, সেটা তো আপনার প্রোফাইল তাই না ফেসবুকটা? পরিচিত পর্বের মতো একটু ইয়ে হয় না ভাইয়া, যে না, আমার। পরিচিত পর্বর মতো ওইটা না যে আপনি নাম দিবেন, গ্রাম দিবেন, না এরকম না। ওটা নাই, কিন্তু আমার ইয়ে আমি দিতে পারি ওখানে। না, আমি জাস্ট শুধু বলি একটু, তাহলে ক্লিয়ার আচ্ছা। হয়ে যাবেন। কভার ফটো বলতে আপনাকে কভার করবে সে। এখন আপনাকে কিভাবে কভার করবে? যে ইন্ডিভিজুয়াল ব্র্যান্ড না বুঝায়। ব্র্যান্ড বলতে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা, আপনাকে কভার করবে কিভাবে? আমরা যদি একটা বুক কভার ধরি, আমরা একটা বুক কভার কি হিসেবে ডিজাইন করি, যে বইটা আসলে কি থিমের উপর, তাই না? কন্টেইনের উপরে বুক কভারটা করি। হ্যাঁ, যেমন বইটা একটা পুরো বইয়ের ভিতরে কি আছে, বইটা যদি হরর হয় তাহলে বুক কভারটা হরর টাইপ কিছু করার চেষ্টা করি না? জি অবশ্যই। ভুতুড়ে বই, আমরা বুক কভারটা দেখে তখন বুঝতে পারি যে হ্যাঁ, ও এই বইটা তাইলে একটু এই ভুতুড়ে টাইপের হবে। জি যদি কোনো মেন্টালিটি অ্যাবিলিটির বই হয় তাহলে আমরা কি চেষ্টা করি, যে সামনে কিছু মেন্টাল এবিলিটির কিছু এলিমেন্টস রাখার চেষ্টা করি, যেন বোঝা যায় কভারটা দেখে যে ও হ্যাঁ, এটা মেন্টাল এবিলিটির কিছু বই হতে পারে। যদি রোমান্টিক বই হয় তাহলে কভারে কিছু আমরা রোমান্টিক কোনো ছবি রাখার চেষ্টা করি, তা দেখে বুঝি যে ও হ্যাঁ, এটা একটু রোমান্টিক বই হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে আপনাকেও এই প্রোফাইল ফেসবুক কভারটা এইভাবে চিন্তা করতে হবে, যে কভারটা আসলে আপনাকে কভার করবে, আপনি কেমন, আপনি কি করেন, বা এই যে অ্যাজ ইউজুয়াল যে বিষয়গুলো রয়েছে যেন আপনাকে কভার করতে পারে। কভার ফেসবুক কভারটা মূলত আপনাকে ফোকাস করবে, কারণ আপনার ছবি দেখানোর জন্য কিন্তু প্রোফাইল পিকচারটা রয়েছে অলরেডি। কাজে ফেসবুক কভার ফটোটাতে আপনার ছবি দেখাতে হবে এমনটা ইম্পর্টেন্ট না। এই ফেসবুক কভার ফটোটা দিয়ে আপনি আসলে কি করেন, বা আপনার কি ধরনের কাজগুলোতে আপনার আকর্ষণ বেশি, বা কোনগুলোতে আপনি কোনগুলোর মাঝে আপনি থাকেন, এই ধরনের একটা জিনিসকে কভার করবে একটা ফেসবুক কভার ফটো। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই জন্য আমরা কভার ফটো দেওয়ার সময় এটাও কিন্তু একটা এক্সপার্টনেস, যে আসলে আমি কভার ফটো আমার একটা ছবি দিয়ে দিলাম, এটা না। আমাকে হিসাব করতে হবে যে কভার ফটোটা কেন দিছে আসলে, এটা যদি বুঝতে পারি আমরা তাহলে আমাদের এই ঝামেলাগুলো হবে না। এই ছোট ছোট এক্সপার্টনেস গুলো আমাদের কাজে লাগাতে হবে। আপনার এগুলো যে কারো থেকে ব্যতিক্রম না হতে পারলে তো ডিজাইনার হতে পারবেন না। জি ভাইয়া।
ব্যানার নিয়ে তেমন আসলে বিশদ আলোচনা নেই আমার মনে হচ্ছে। তাহলে আপনাদের এখন কি কি করতে পারবেন? ফেসবুক কভার ফটো, ইউটিউব ব্যানার বা ফেসবুক ব্যানার যেটাই বলি না কেন, তারপরে যে কোনো ধরনের ব্যানার, এক্স ব্যানার, রোল আপ ব্যানার থেকে শুরু করে, ও আরেকটা বিষয়, ফেসবুক পোস্ট যে ডিজাইনটা হয়, ফেসবুক পোস্টের জন্য যে ডিজাইনটা, এখন দেখেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ডিজাইন আর কি, যেটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন বা ফেসবুক পোস্ট ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা দেখি তো আমরা একটু। সোশ্যাল মিডিয়া ব্যানারও বলা যায় এটাকে, তো বিষয়গুলো আসলে এইভাবে না, আমরা একটু অন্যভাবে চিন্তা করি। পোস্ট ডিজাইন বললে এই জিনিসটা একটু সহজ হয় আমাদের বোঝাটা। যে আমরা যে এখন দেখেন কোন একটা বায়ার যে একটা কন্টেন্ট পোস্ট করবে, সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা গ্রাফিক ডিজাইনারদের জন্য বা গ্রাফিক ডিজাইন যে পৃথিবীতে চলে, এটার মূল কারণ হচ্ছে আপনি সাধারণ একটা লেখা দিবেন সেটা না যতজন পড়বে, আপনি একটা ছবি সহ একটা লেখা দিবেন সেটা তার থেকে 10 গুণ বেশি মানুষ পড়বে। এটা কি জানেন? জি ভাইয়া। তাই না? যতজন পড়বে আপনি একটা ছবি সহ একটা লেখা দেন, সেটা 10 গুণ মানুষ বেশি দেখবে, কারণ এটা ডিজাইনের খেল। আর এই জন্যই মূলত গ্রাফিক ডিজাইনের দরকার, আর এই জন্য গ্রাফিক ডিজাইন কোনোদিন হারিয়ে যাবে না, ধীরে ধীরে এটা বৃদ্ধিই পাবে। কারণ যত অনলাইন হবে সবকিছু, তত গ্রাফিক ডিজাইন বৃদ্ধি পাবে। রঙিন দুনিয়ায় মানুষকে টানে বেশি। হ্যাঁ, যেমন এই মেসেজটা, এটা ডিজাইন কিন্তু এইটা, এই যে এই চার কোণা যেটা আছে, এই মেসেজটা যদি এমনি লিখে দিত উইন্টার ফোর্সের 50% অফ, এটা দেখতোই না। জি ভাইয়া, কেউ যাইতেও না। হ্যাঁ, বাট একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে যখন এটা প্রকাশ করছে তখন এটা সবাই দেখতেছে, খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আপনাদের ইয়া করতে হবে যে ফেসবুক কভার ফটো যখন ডিজাইন, ফেসবুক পোস্ট বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট গুলো করা হয়, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট গুলো করা হয়, এই পোস্ট গুলো আপনার কাছে ডিজাইন করে নিবে। এখন এগুলা যে যত ভালো গর্জিয়াস ডিজাইন করে দিতে পারবে, সে তত এই জায়গাটাতে সফল। এগুলো আসলে হিউজ সেল হয়, হিউজ সেল এই জায়গাগুলোতে। এই জায়গাটাতে আসলে পার্মানেন্ট জব পাওয়া যায়। যে কোনো কিছু একটা আপনি সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হলেন, আপনার কাজ হচ্ছে প্রতিদিন ও কন্টেন্ট দিয়ে দিবে, ওই কন্টেন্টের উপর একটা ছবি রেডি করে আপনাকে পোস্ট করতে হবে। অনেক কাজ এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। এখন মাসে এরকম $200-250 একটা চুক্তি হয়ে থাকে যে আপনি প্রতিদিন 2টা-3টা করে পোস্ট করবেন। তো এরকম যদি আপনি 3টা বা আরো পান, $200 করে $600 আপনি এমনিতে আসবে মাসে। এখন মনে হতে পারে যে আপনি যে সহজে বলছেন, এত সহজ কি জিনিসটা? আপনাদের কাছে এখন কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন এই জায়গায় চলে যাবেন তখন বিষয়টা আসলে সহজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। রোল আপ ব্যানার। আচ্ছা ভাই, ট্রাই এই করতেছি। একটাই খালি শেষ নাকি? না বলেন আরো কি করব। একটা ইউটিউব ব্যানার। জি ভাইয়া, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব ব্যানার। আচ্ছা আর একটা আপনাদের নিজেদের জন্য একটা ফেসবুক কভার ফটো করবেন। এই 3টা কাজ আজকের এই ক্লাসের বসে করে দিতে হবে। আচ্ছা ভাইয়া, করতেছি। এই সবাই শুনছেন? না ভাইয়া, আরেকবার। এই যে
কই ছিলেন আপনি? আমি ভাই ফোনের সামনেই ছিলাম, তাহলে কারেন্ট নাই তো ফোন দিয়ে ক্লাস করতেছি। একটা ইউটিউব ব্যানার, একটা ফেসবুক কভার ফটো, আর একটা রোল আপ ব্যানার। সাইজগুলো তো গুগল করবো ভাইয়া, তাই না? হ্যাঁ গুগল, সব গুগল কপি করেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।